আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসলাম সমুদ্র সৈকত কুয়াকাটা, যা অন্য নামে পরিচিত সাগরকন্যা হিসাবে বিখ্যাত। এই সাগরকন্যা কুয়াকাটার আপনাদের কিছু অংশ আমরা দেখাবো, যে সমুদ্র সৈকত এর পাশে আসলে কেমন, সেইগুলো নিয়ে আপনাদের শর্টকাটে ছোট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমরা বাগেরহাট থেকে আমরা 4 জনে এই ট্যুরটা সম্পন্ন করেছি। তাহলে চলুন কিভাবে আমরা সমুদ্র সৈকতের পাড় দিয়ে মোটরসাইকেল কিভাবে রাইড করে চলছি। আসলে কি, মোটরসাইকেল এই নদীর পাশ দিয়ে চালানো খুব টাফ বিষয়। আপনারা যারা মোটরসাইকেল রাইড করতে চান, যারা খুবই দক্ষ, শুধু তারাই আপনারা বাইক নিয়ে চড়তে পারবেন। তা না হলে আপনি চলতে পারবেন না, কারণ কি, বালির উপর থেকে রাইড করা খুব একটি টাফ, কারণ সবাই এই বালির উপর থেকে পারবে না। আর বালি খুব ভিজা, মাঝে মাঝে মোটরসাইকেলে স্লিপ করে থাকে। তাই যারা পারেন শুধু তারা রাইড করবেন। আর আপনার যদি মোটরসাইকেল না থাকে, কোনো দুঃখের কোনো বা কষ্ট কোনো বা ইসের কোনো সমস্যা নেই, কারণ ওখানে গেলে অ্যাভেলেবেল আপনি গাড়ি পেয়ে থাকবেন। ওখান থেকে আপনি আপনার পছন্দ মতো দর কষাকষি করে তারপর আপনি মোটরসাইকেল ভাড়া করে নেবেন। এরপর আপনি সব জায়গা ঘুরবেন। আমরা এখন এই মুহূর্তে চলে আসছি আমরা লাল কাঁকড়ার চরে। কিছু লাল কাঁকড়া আপনাদের দেখাতে পারবো না, কারণ লাল কাঁকড়া যখন মানুষ দেখে তখন তারা আর গর্তে ঢুকে যায়। তাই আমরা চেষ্টা করলাম, আমার এক কলিগ বন্ধু, তিনি চেষ্টা করলো লাল কাঁকড়া, তাই ঢোকার পর থেকে উনি চেষ্টা করলো, আসলে উনি আর খুঁজে পেল না। লাল কাঁকড়া এমন একটা জিনিস, মানুষ দেখা মাত্রই তারা মাটির তলে ঢুকে যায়। আর দূর থেকে দেখতে খুবই সুন্দর, কারণ আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ কি লাল কাঁকড়াগুলো সব ঢুকে গেছে। আসলে নদীর পাড়ে খুব একটা সুন্দর একটা প্লেস। এখানে আপনি যদি না যান তাহলে আপনি পুরো বুঝতে পারবেন না যে আসলে সাগরের পাশে বা চরের উপর থেকে গাড়িতে রাইড করা কি একটা মজা। সম্ভব হলে আপনারা কুয়াকাটা চলে যাবেন। আসলে বলে আপনার আমার ফিলিংসটা আপনাকে আমি বলতে পারবো যে আমাদের জার্নিটা কেমন কাটছে বা কেমন ছিল সেই দিনকে। খুব সুন্দর একটা ওয়েদারও ছিল আশা করা যায় তখন, আর প্লেসটা খুব ভালো ছিল। আর নিজেদের গাড়ি ছিল, সেই জন্য আরও খুব স্মুথলি খুব ভালো হয়েছে যে আমাদের জার্নিটা। আমরা সব জায়গায় ইচ্ছা মতো ঘুরে 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 আমরা দেখেছি। নিজেদের গাড়ি হলে এই এক সুবিধা পাওয়া যায়, আপনি কিছুক্ষণ দাঁড়ায় একখান থেকে সমুদ্র সৈকত বা আপনি যেখানে যাবেন একটু দাঁড়ানো রেস্ট নেওয়ার পর আপনি দেখতে পারবেন। তাই আমরা এই বিষয়টা খুব খুব আনন্দ বা এনজয় করেছি। যেহেতু নিজেদের গাড়ি ছিল, আমরা নদীর পাড় দিয়ে আমরা ধীরে স্লো যে আমরা সমুদ্র সৈকতটি পুরো উপভোগ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে নদীর পাড় থেকে গাড়ি চালিয়ে অন্য একটি প্লেসে যাওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আগে একবার গিয়েছিলাম, এবার আমাদের দ্বিতীয় ট্যুর, তাই আমাদের তেমন কোনো কষ্ট হচ্ছে না, যেহেতু আমাদের জায়গাটা খুব পরিচিত। তাই কারো সাহায্য ছাড়া আমরা সমুদ্র সৈকত ঘুরে এসেছি। আর সমুদ্র সৈকতের পাড়ে আসলে মজাটা কেমন, আপনি ফিলিংসটা আমি বলতে পারবো না। সম্ভব হলে আপনি এক সময় সুযোগ দিয়ে আপনি সফর সঙ্গী এবং বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারেন। সমুদ্র সৈকত কুয়াকাটা সুন্দর একটি মনোরম জায়গা, আনন্দের জায়গা, এবং কাজের এবং চাকরি যা করেন তার ফাঁকে ফাঁকে আপনারা ঘুরে আসবেন। খুব একটা আনন্দ বা মনোরম জায়গা। সমুদ্র গেলে যার কারণে ভালো লাগে, সবারই ইচ্ছা হয় যে